গল্প, সত্য ঘটনা। লিখেছেন রোহন দে, টালিগঞ্জ, কলকাতা। ভাইরা, একটা ঘটনা শেয়ার করছি। আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। আমি টালিগঞ্জের বাসিন্দা, কেটারিং সার্ভিসে কাজ করি। সেই দিন কাজ শেষে কুদঘাট থেকে হেঁটে ফিরছিলাম। রাত তখন অনেকটা গভীর, রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি পাচ্ছিলাম না। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে এসে একটু বসে পড়লাম। চারদিক অদ্ভুত নীরবতা, দোকান সব বন্ধ, বাতাসে কেমন একটা পচা গন্ধ ভাসছিল। হঠাৎ দেখি সামনে এসে দাঁড়ালো একটা ডাবল ডেকার বাস। কলকাতায় তো এখন আর ডাবল ডেকার চলে না। প্রথমে ভেবেছিলাম হয়তো চোখ ভুল দেখছে, কিন্তু না, পরিষ্কার শুনলাম চাকার ঘর্ষণের শব্দ। বাসটা সামনের দিকে গিয়ে থামলো। তারপর কন্ডাক্টর নেমে এলো, মুখে কিছু চিবোচ্ছে। সে পাশের একটা ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়ালো। আমি ভেবেছিলাম দোকান খোলা আছে। আমিও গেলাম বিড়ি চাইতে। দোকানদার ঠান্ডা চোখে তাকিয়ে শুধু বলল, সব শুকিয়ে দিয়েছি। কথাটা শুনেই ভেতরটা কেমন কেঁপে উঠল। তখন কন্ডাক্টর মুখ ভরা পান চিবোতে চিবোতে আমার দিকে ইশারা করলো, চল উঠ। আমি জিজ্ঞেস করলাম, কাকু, রেল ব্রিজ অব্দি নামাবেন তো? সে হেসে দাঁত বের করে মাথা নাড়ল। আমি উঠে বসলাম, আর সঙ্গে সঙ্গেই বুকের ভেতর অদ্ভুত একটা ভয় জন্ম নিল। বাসের ভেতরে যাত্রী অনেক, কিন্তু সবাই যেন পুরনো সিনেমার চরিত্র। কারো পরনে ধুতি পাঞ্জাবি, কারো কাঁধে গামছা। মহিলারা পুরনো ঢঙের শাড়ি পরে বসে। কারো চোখ ফাঁকা, কারো ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। জানলার বাইরে তাকাতেই চমকে উঠলাম। রাস্তা চিনি না, কোথাও মেরে না টালিগঞ্জের সঙ্গে। অচেনা অদ্ভুত অন্ধকার গলি, একটার পর একটা ফাঁকা রাস্তা। মনে হচ্ছিল সময় থেমে গেছে। ভেবেছিলাম 10 মিনিটেই পৌঁছে যাব, কিন্তু যেন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে। বাতাস ঠান্ডা হতে লাগলো, চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো। ঠিক তখনই কন্ডাক্টরের ডাক, ও ভাই, নামবি তো? রেল ব্রিজ এসে গেছে। চোখ খুলে দেখি আমি দাঁড়িয়ে আছি রেল পিচের কাছে। নামলাম তাড়াহুড়ো করে, পেছনে তাকালাম, কিন্তু বাস নেই। পুরো রাস্তা ফাঁকা।